নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির এক নেতাসহ তার দুই ছেলেকে আটকের ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর থানার সামনে ও মহাসড়কে দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ করেন বিএনপি কর্মী সমর্থকেরা। শুক্রবার রাতে লালপুর কলোনিপাড়া থেকে লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খাঁকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক ও লালপুর নাটোর সড়কে অবরোধ সৃষ্টি করেন। টায়ার জ্বালিয়ে ও বেঞ্চ ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হলে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। লালপুর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান রাজু জানান, সেনাবাহিনী চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। সকালে মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর আবার তারা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে প্রথমে অবরোধ তুলে নেওয়া হলেও পরে আবারও অবরোধ করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী আটক ৩ জনকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে বিএনপি নেতারা এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।